পারছি, আসলে কি সে মানুষ থেকে কুমির হয়েছিল? হ্যাঁ, এটা আসলে সত্য? এটা সত্যই। আসলে মানুষেরটাই খুবই হয়েছিল। ও, তাহলে ঘটনাটা সত্য। হ্যাঁ সত্য, মানে সত্য। আমার মুরব্বী বা তার দাদা দাদারা বা বাপরা ওরা কাহিনীগুলো তুলে দিয়েছে, মুরব্বী বললো না, জি। ওই সত্য কাহিনী। আজকে আমি আপনাদের নিয়ে চলেছি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার চরপাচড়িয়া গ্রামে, যেখানে নদের চাঁদ নামে এক কিংবদন্তি সে কিভাবে মানুষ থেকে কুমির হয়েছিল সেই ঘটনাটাই আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি। বাস্তবতা কি সেটাই আজ আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সবাই সাথেই থাকুন। নদের চাঁদ এক কিংবদন্তি কাহিনী, যা এলাকার মানুষের মুখে মুখে। তার নামে রয়েছে পুরো একটি মৌজা, গ্রাম, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। অনেক দিন আগের কথা, মধুমতি নদীর তীরবর্তী একটি গ্রামে জন্মগ্রহণ করেন নদের চাঁদ। অতি সাধারণ পরিবারে জন্মগ্রহণ নেয়া নদের চাঁদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তার বাবা গদাধর। নদের চাঁদ জন্মের আগেই তার বাবা মারা যায় এবং তার মা আর কোনো দ্বিতীয় বিবাহ করেনি। একটি সন্তানকে বুকে নিয়েই দিন কাটে মায়ের। এক সময় যৌবনে পা দেয়া নদের চাঁদকে বাবার মতো মাছ ধরতে দিতে চাননি মা। চেয়েছিলেন ছেলে বিয়ে করে সংসারী হোক, কৃষি কাজ করুক, কিন্তু সংসার বিভাগেই নদের চাঁদের ঘরে মন বসে না। গভীর রাতে কাউকে কিছু না বলে নদের চাঁদ বেরিয়ে পড়েন অজানার পথে। এরপর কেটে যায় 10 বছর। দীর্ঘদিন পর বাড়ি ফিরে আসেন নদের চাঁদ। ততদিনে তার মা বৃদ্ধ হয়ে যান। নদের চাঁদকে তার মা বিয়ে দিয়ে দেন। বউয়ের ভালোবাসা তাকে ঘরে আটকে রাখলো। এভাবেই দিন কেটে যাচ্ছিল সুখ ও আনন্দে। একসময় দীর্ঘ 10 বছর অন্তর্ধানের রহস্য খুলে বলেন স্ত্রী সরলার কাছে। এত বছর কামরূপে আসাম এক নারীর কাছে জাদুবিদ্যা শেখেন। এই জাদুর বলে কুমির হতে পারেন নদের চাঁদ বলে জানান। সেটা শুনে স্ত্রী সরলার মনে শখ জাগে, আকাঙ্ক্ষা জাগে, আবদার করে স্বামীর কাছে সে মানুষ থেকে কুমির হওয়া দেখবে। সেটা শুনে স্ত্রীর আবদার মেটানোর জন্য নদের চাঁদ মানুষ থেকে কুমির হয়, আর সেখান থেকে মানুষ হতে পারে না। আমরা দেখতে দেখতে চলে আসলাম নদের চাঁদের ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই নদের চাঁদের সেই ঐতিহাসিক ঘাট, যেখান থেকে তার মা ডাক দিত নদের চাঁদ বলে এবং সে আহার করার জন্য চলে আসতো ছুটে। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি চলে আসছি এখন নদের চাঁদের ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে আসার পর মূল যে স্থাপনা, সেরকম কোনো স্থাপনা এখানে নেই। আর আমরা লোকমুখে যতটুকু শুনেছি, এখানে যে স্থাপনা গুলো ছিল সেটা নদীতে ভেঙে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট দুইটা এই যে গেট করার কথা ছিল, কিন্তু এর টাকা নাকি যে সেই সময় যে ক্ষমতায় ছিল সে খেয়ে দিছে। এখন আপাতত তার সেরকম কোনো ইয়ে নাই, শুধু স্থাপনা হালকা পাতলা এইগুলোই দেখা যাচ্ছে এই জায়গায় আছে। তো মুরব্বীদের মুখ থেকে আপনাদেরকে শোনাবো আসলে সে কিভাবে, আসলে কি কুমির হয়েছিল নাকি, সবকিছু জানতে পারবেন, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছো ভাই? আমরা নদের চাঁদের ঘটনা জানতে আসলাম আর কি। আমি ওই সমস্ত কিছু তোমাকে সময় নিলাম, আর আমি করতে পারছি না। আমি যে ছেলেকে ডাক দিয়ে ওই যে জন্য দেখছি, আসলে আমি যেমন পাথর ফাঁড়ি। বুঝতে পারছি, আসলে কি সে মানুষ থেকে কুমির হয়েছিল? হ্যাঁ, এটা আসলে সত্য? এটা সত্যই, এখন মিথ্যে কথা না। আমরা অন দ্য স্পট থেকে সেরকম কোনো তথ্য সংগ্রহ করতে পারলাম না, সেজন্য আমরা আবার ছুটে চলেছি তালুকদার মোড়ে। সেখানে গেলেই নাকি আমরা সমস্ত রহস্য উন্মোচন করতে পারবো, জানতে পারবো আমাদের হাশেম দাদুর কাছ থেকে। অবশেষে খোঁজাখুঁজির পরে আমরা আমাদের দাদুকে পেয়ে গেলাম। দাদুর কাছ থেকে আমরা মূল ঘটনাটা, সত্যটা জানবো। আসলেই কি নদের চাঁদ মানুষ থেকে কুমির হয়েছিল নাকি, সবকিছু জানতে পারবেন। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, আসলে কি নদের চাঁদ মানুষ থেকে কুমির হয়েছিল? হ্যাঁ, আসলে মানুষেরটাই খুবই হয়েছিল। ও, সে কিভাবে এটা? ওরা ও গেছিল ইসি কামরুল কামুক, জি। যাই হোক ওখানতে মন তোর সিহে বাড়ি আসলো। বাড়ি এসে গল্প দিল যে আমি বাঘ হতে পারি, ভালো হতে পারি, কুমির হতে পারি, সাপ হয়ে মানুষ দংশন করতে পারি। এই বউগুলোকে চলে আমার কুমিরে দেখাও। ও, তখন আর কি
এক বাটি পানি পড়িয়ে থুয়ে বলে যখন আমি কুমির হবো তুমি দেখে আবার পানি ছিটিয়ে দিও। ও, ও কুমিরের যখনই ওই সে অনিবার দেহেই পাইছে ভয়, তখন বার হয়েছে যে দৌড় দিয়ে ওই বাটির পানি পুড়িয়ে দিল। পুড়িয়ে দিলে যেদিকে আপনাদেরকে লাগছিল এটা মানুষের আকৃষ্ট হয়েছিল। তারপর আর কুমির হইল, মানুষ হলো না। শেষকালে ওর উস্তাদের খবর দিল। তারপরে 7 দিন থাকলো ওই বাগানে, বাড়ির নিচে বেরোয় গেল। তখন ও একটা কুকুর ধরে খায়। তখন আর কি ওই সেদিকে তো তার উস্তাদ আসলো, আসলে ওই করলো যে আহার করিস আর মানুষ মানান যাবে না। সম্ভব হইলো না। তখন ও ছেড়ে গেলো, গেলে ভরে আর কি ওই গাঙ্গে নেমে গেল। আর কতদিন থাকবি গাঙ্গায়, গাঙ্গে নেমে গেলি ভালো হয়তো ওর মারা যাইতো, যাই আর কি ডাক দিলে নদীর চাল বলে ডাক দিত, আসতো। তখন ওই খাবার টাবার দিত, মুরগি টুরগি দিত। ওগুলো খাইতো। হ্যাঁ। তারপরে সাহেবের হারাত আসলে একদিন কেউ আসলে পরে তা তো জানে না, অজানা আছে কামু বাঁচিয়ে উঠছে, বাঁচিয়ে উঠলি বাইরে দিল। ও, এই তো আমার ব্যাপার। আমরাও মোটামুটি আমার কাকার কাছ থেকে এতটুকু শুনছি যে ইংরেজরা যে সময় আসলো, আসার পরে নদের তারা তো মানে জানে না, তারা জানে না হিসেবে তো কুমির ছিল গানে বহু। তারা ভাবছে মনে হয় কুমির আসছে, সে ও অবস্থার তো মানুষ কুমির তারাও জানে না, সেজন্য তারা মেরে মেরে ফেলে দিত, দেয় আর হ্যাঁ। কি। আর মানে যদি নদের জানতো যে মানুষ তোদের মারতো না রে। নদের চাঁদের কাহিনী এরপরে শেষ হয়ে হ্যাঁ। যায় অতটুকু। আর নদের চাঁদের মূলত এখানে কোনো বাড়ি বা কোনো স্থাপনা আছে জানেন? হ্যাঁ, বাড়ি ছিল, এখন তো তার কেউ নাই। ও, বাড়ি ছিল, সংসারটা ছিল, মা বাপ ছিল, সকলই ছিল, সে এখন সে নাই, তার ও। কেউই নাই এখন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদু, আপনি আমাদের সুন্দর করে হ্যাঁ, কাহিনীটা বলার জন্য। আচ্ছা। আসসালামু আলাইকুম কাকা। নদের চাঁদ যে মানুষ থেকে কুমির হয়েছিল, এটা কি সত্য? বাস্তব বাস্তব সত্য কাহিনী, বাস্তব। বাস্তব সত্য ঘটনা? আমরা তো ছোটকালে বাংলা চলচ্চিত্র হয়েছে, জি চলচ্চিত্র দেখছি আমরা। আমি সম্ভবত ক্লাস 6 অথবা 7-এ পড়ি। জি। সেই সময় দেখছি ছবি। তাও লেখক ছিল আমাদের এখানে, আমাদের সম্পর্কে মামা হয়, আফসার। উনি গল্প লিখছিলেন গল্প লিখছেন। উনি টাকাও পেতে তো, ওই ভাতা পেতো, ওই কারণে। ওই কারণেই ভাতা পেতো। নদী আসা, তারপর একটা ছবি হলো কি দুনিয়ার নাম ছিল, ছবিগুলো উনি লেখক ছিল। উনি হাই স্কুল হেডমাস্টার ছিল। তাহলে ঘটনাটা সত্য? হ্যাঁ সত্য, মানে সত্য। আমার মুরব্বী তার দাদারা বা বাপরা, ওরা কাহিনীগুলো তুলে দিয়েছে, মুরব্বীকে বললো না, জি। ওই সত্য কাহিনী। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ কাকা। আপনারা যদি কেউ নদরচাঁদের ঘাটে আসতে চান, তাহলে মোহাম্মদপুর থেকে আপনারা থানা হয়ে তালুকদারপাড়া চলে আসবেন। তালুকদারপাড়া আসলে আপনারা এরকম একটা ছোটখাটো বাজার দেখতে পারবেন। এই জায়গায় মূলত নদরচাঁদের ঘাট, যে ঘাটটা অবস্থান এই জায়গায় অবস্থিত। আপনারা আসলে এখান থেকে সমস্ত সত্য কি মিথ্যা মানে মুরব্বীদের কাছ থেকে সবাই সবকিছু জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই ঘাট যেখানে নদের চাঁদকে তার মা প্রতি অক্তে খাবার সময় ডাক দিত এবং সে আহার করার জন্য তার মায়ের কাছে উপস্থিত হতো। এটাই সেই ঘাট, আপনারা দেখতে পারছেন। আসলে ইতিহাস ঐতিহ্য ভরা এই জায়গাটি এখনো মানুষের মুখে মুখে নদের চাঁদ এখনো বেঁচে আছে। এই সেই জায়গা যেখানে নদের চাঁদকে দেখা যেত। এই নদীর উপারে আপনারা দেখতে পারবেন নদের চাঁদের নামে একটি মৌজা, একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি বাজার। আর আপনারা সামনে যেটা দেখতে পারছেন, এটি সনাতন ধর্মীদের শেষকৃত্য করার জায়গা। আমি যতটুকু পারছি সত্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এরকম ভিডিও যদি আপনারা পরবর্তীতে চান, তাহলে অবশ্যই আমার এই পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে দ্বিতীয় ভিডিওয়।